এখানে সাকসেস ইয়ার 2022 2022 আসলে সত্যি একটা ইমেজিং ওয়ার্ড। এই যে তো এই সন এই সাল আমরা একটু নতুন ভাবে দেখতে চাই, নতুন ভাবে নতুন আঙ্গিকে আমরা এটা দেখতে চাই। যিনি আঁকছেন আমরা দেখতে পাচ্ছি আপনার নামটা স্ক্রিনে, শামিমা সুলতানা। প্লিজ আপনার যদি ডিস্টার্ব হয় আপনি বেরিয়ে যান প্লিজ। তো সাকসেস ইয়ার 2022 এটার মধ্যে কি আছে আসলে? আমি প্রথমে একটু শুরু করতে চাই এইভাবে, কোন একটা জিনিসের গেম চেঞ্জিং কোথায় থেকে শুরু হয়? যে কোনো একটা খেলা, যে কোনো একটা বিজনেস, যে কোনো একটা কাজ, আসলে সেটার মানে মিশনটা স্টার্ট হয় কোথায় থেকে, কিভাবে শুরু হয় সেটা আমরা সেটা থেকে স্টার্ট করতে চাই। সেটা হচ্ছে যে অ্যাটিটিউড বিল্ডিং দিয়ে। অ্যাটিটিউড বিল্ডিং দিয়ে কথাটা দিয়ে কেন শুরু করতে চাচ্ছি? বিকজ আমাদের যত কাজ, যত কর্ম পরিকল্পনা, এটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের ভিতরে একটা অদৃশ্য পাওয়ার যেটা ক্রিয়েট করে, সেটাকে বলছি আমরা অ্যাটিটিউড বা মানসিকতা, মনোভাব। এখন এটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। এটা হচ্ছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে লেটেস্ট গবেষণা। সেটা হচ্ছে যে এখানে একটা পার্সন তার জব বা প্রমোশন সবকিছুর মধ্যে প্রায় প্রায় অর্থাৎ 85% ডিপেন্ড করছে তার অ্যাটিটিউডের উপর। মাত্র 50% হচ্ছে তার ইন্টেলিজেন্ট, তার নলেজ, তার ফিগার, এইসব বিষয়ের উপর। তো আপনি বুঝতে পারছেন, অর্থাৎ আপনার একটা অ্যাটিটিউড বা মানসিকতা কতটুকু রিচ করে দিতে পারে, বা একটা মানসিকতা আপনাকে টোটাল বদলাই দিতে পারে। যেমন আপনার একটা জিনিস, একবার আমাদের নতুন ব্যাটসম্যান যারা আছে বা প্লেয়ার যারা আছে, আমরা যখন ক্রিকেটটা খুব বেশি জনপ্রিয় বাংলাদেশে আপনারা জানেন, যখন ক্রিকেটে কোনো একটা প্লেয়ার প্রথম ফার্স্ট টাইম আসে তখন তার ভিতরে অনেক বেশি এক্সাইটেডমেন্ট থাকে। একজন অর্থাৎ আমরা অস্ট্রেলিয়ান একজন প্লেয়ার, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা খেলা হচ্ছিল। ইন দি মেন টাইম ডেভিড হোক নামে একটা প্লেয়ার আসছিল 2007 সালে, সর্বপ্রথম ওনার প্রথম অভিষেক ম্যাচ, এবং বিপক্ষে ছিলেন সচিন টেন্ডুলকার। এখন প্রথম বলে, প্রথম ওভারে সচিন টেন্ডুলকারের প্রথম স্টাম্পটা কিন্তু সে ভেঙে ফেলে, এবং এটাই ছিল তার জীবনে প্রথম উইকেট ও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। এইটুকু ক্যারিয়ারে যখন এই এতটুকু বিশাল একটা প্রাপ্তি ঘটে তার জীবনে, অটোমেটিক্যালি একটা এনথুজিয়াজম বা একটা কিউরিওসিটি তৈরি হয় যে আমার জীবনে প্রথম ম্যাচে আমি এত বড় নামি দামি একজন প্লেয়ারের উইকেট ভাঙতে পারছি। ঠিক তেম খেলা শেষে যখন সে একটু হামাগুড়ি দিয়ে বা কোনো রকম ভয়ে ভয়ে তার কাছে গিয়ে বলতেছিল, স্যার এই বলটা দিয়ে আমি আজকে আপনার উইকেটটা পেলাম, আমার কাছে খুব এক্সাইটেডমেন্ট কাজ করছে, আপনি একটু অটোগ্রাফ দেন। সেই এই অটোগ্রাফটা ছিল সচিন টেন্ডুলকার এটা, যে জীবনে কোনোদিন এই দিনটা আর তোমার জীবনে কোনোদিন আর আসবে না। এরপর থেকে পরপর প্রায় 7 বছর 8 বছর তার খেলা হয়েছে, ফেস টু ফেস হয়েছে সচিন টেন্ডুলকারের সাথে, তার ডেভিড হোকের অনেক ম্যাচ হয়েছে, অনেক প্লেয়ার হয়েছে, কিন্তু তার কোনোদিন সে তার উইকেটটা ভাঙতে পারেনি। এই ভাঙতে না পারার পিছনে যে কারণটা ছিল, তার লিখা ছিল এবং তার অ্যাটিটিউড এই মর্মে ছিল। সেই লিখাটাকে অ্যাটিটিউডে লিখাটাকে এমন অ্যাটিটিউডে তৈরি করছে যে এই উইকেটটাতে কোনো অবস্থায় তাকে চান্সই দেওয়া যাবে না। তার মানে আমরা আমাদের কেরিয়ার বা প্রফেশন সবকিছুর মধ্যে দেখবেন এই অ্যাটিটিউড শব্দটা অনেক বেশি জড়িত। আমরা যদি সামনের দিকে যাই তাইলে কিন্তু বুঝতে পারবেন আপনি বিষয়টা। আসলে মন আসলে কি? মন আমাদের বডিতে আপনি একটু খেয়াল করে দেখলেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অর্গানের আপনি নাম বলতে পারবেন, কিন্তু মন কোথায়? এই মন নামক শব্দটা কোথায়? সেটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই মনটা হচ্ছে সফটওয়্যার। আমরা যদি বলি ব্রেনের যে আবরণ, যেটা স্কাল্প, এটা হচ্ছে কিন্তু হার্ডওয়্যার। আর ভিতরে যেটা, এই যে আপনার দুঃখ, কান্না, অভিযোগ, অনুযোগ, কত কিছু এটার ভিতরে আছে, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও দেখা যাবে না। যেটা গত 30 বছর, 40 বছর, 50 বছরের জীবনে আপনার অনেক কিছু রেকর্ড আছে এটার ভিতরে, সেটাও খুঁজে পাওয়া যাবে না। অথচ সেটা কিন্তু ধারণ করছে সেই সফটওয়্যার। এই সফটওয়্যারের নাম হচ্ছে আপনার মন, বা আমরা এটাকেই বলছি অ্যাটিটিউড, এটাকেই বলছি আমরা মনোভাব। এখন এটা এই কেন মনোভাব বা অ্যাটিটিউড সাফল্যের প্রধান ভিত্তি? দেখুন, আপনার কাছে ডিএক্সএন প্ল্যাটফর্ম না, কোনো প্রফেশনেই যদি সফলতার বীজটা যদি না থাকে, যেমন ধরেন আমাদের অনেকের ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, যেমন একটা কম্পিউটার, আমরা একবার খুব লেটেস্ট ভার্সন একটা কম্পিউটার কিনলাম, কিন্তু এটার ভিতরে কোনো উইন্ডোজ দেওয়া নাই। আপনি সেখানে ধরেন উইন্ডোজ দিলেনও বা সেটা 2000 দিলেন, তাহলে সেটা 2010 কাজ করবে না।
2000-এর সার্ভিস আপনি পাবেন। আবার সেটার মধ্যে যদি আপনি কালারিং সফটওয়্যার না থাকে, সে কালার আসবে না। আপনি সেটার ভিতরে যদি সাউন্ডিং সিস্টেম না অপারেট করেন, তাহলে সে সাউন্ড আসবে না। এক্স্যাক্টলি হিউম্যান বডিতে আমাদের ব্রেন অ্যাকচুয়ালি এরকম একটা মেমোরি লাইক এ কম্পিউটার। এটার ভিতরে যদি কোনো একটা সফটওয়্যার যদি লিকেজ থাকে, সেটা কাজ করবে না। যেমন আমার ভিতরে ধরেন আরবিক ল্যাঙ্গুয়েজের সফটওয়্যার নাই, এজন্য আমি আরবিক বুঝি না, আরবিক বলতে পারি না। আপনার ভিতরে আমরা আমরা যারা মালয়েশিয়াতে আছি, তারা মালয়েশিয়ান ভাষা বুঝেন কেন? আপনার ভিতরে আপনি ধীরে ধীরে আপডেট করতে পারছেন মালয়েশিয়ান সফটওয়্যার, এই জন্য মালয়েশিয়ান সফটওয়্যার আপডেট করতে পারছেন, এই জন্য মালয় ভাষা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি না। তার মানে কি বোঝা যাচ্ছে কথাটা? কথাটা হচ্ছে এটা যে আমরা আমাদের অ্যাটিটিউড বা মানসিকতা বলতে বলছি আমরা প্রোগ্রামিং আমরা কি প্রোগ্রাম দিচ্ছি। তাহলে আপনি সাকসেস হতে চাই বা আমরা সফল হতে চাই, এটার আগে ভিতরের পাওয়ারটা কি? এটা অ্যাকশন প্ল্যানটা চেঞ্জ হতে গেলে আগে মূলত আপনি কিভাবে চিন্তা করতেছেন সেটাই কিন্তু অ্যাকশনে পরিণত হবে পরবর্তীতে। তো কিভাবে আমাদের মনোভাব বা মানসিকতাকে আমরা তৈরি হয়, এটা বিভিন্নভাবে তৈরি হয়। যেমন আমাদের সোসাইটি, আমাদের সমাজ ব্যবস্থা কেমন। আমরা যদি ভালো একটা স্কুল ধরেন, কথার কথা যে আমরা যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়তে পড়তাম, আমাদের ফ্রেন্ড সার্কেল হতো সারা দুনিয়া সবচেয়ে ট্যালেন্টেড যারা ভালো ভালো পোস্টে, ভালো ভালো বিশ্বের বিভিন্ন জায়গায় নামি দামি জায়গায় ছিল, তারাই কিন্তু আমাদের ফ্রেন্ড হতো। বড় বড় মিলিনিয়ার বিলিনিয়ার, এদের এরা ছিল, এদের সন্তানেরা হয়তো আমাদের ফ্রেন্ড সার্কেল। তাহলে আমাদের মানসিকতা কি হতো? আমাদের মানসিকতা কি জব কেন্দ্রিক থাকতো, কিংবা আমরা প্রবাসী কেন্দ্রিক থাকতো? অবশ্যই না। আমাদের তখন মানসিকতা থাকতো আমরা কিভাবে মিলিনিয়ার হব, কিভাবে নতুন কিছু আবিষ্কার করা যায় পৃথিবীতে, এই ধরনের মানসিকতা। তার মানে স্কুল, সোসাইটি, আপনার ফ্যামিলি, এইসব জায়গায়, যেমন রাজনৈতিক ফ্যামিলির কথা চিন্তা করেন, রাজনৈতিক যে ফ্যামিলি গুলো আছে ওখানে সবসময় রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। আপনি যদি জর্জ ওয়াশিংটন মানে জর্জ ডব্লিউ বুশের ফ্যামিলির দিকে তাকান, আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, রাজনীতিকবিদদের ছেলে মেয়েরা কিন্তু রাজনীতি পরিবারে জন্মাচ্ছে এবং রাজনীতি করে করে বড় হচ্ছে। তাদের সোসাইটি, শিল্পী এক্স্যাক্টলি সেম, নাট্যকার ঠিক সেম, অভিনেতা অভিনেত্রী ঠিক সেম। তার মানে আমাদের পরিবার আমাদের মানসিকতা ডেভেলপ করছে, আমাদের স্কুল আমাদের মানসিকতা ডেভেলপ করছে। দেখবেন স্কুলের আশেপাশে কিন্তু যে বাসা বাড়ি থাকে, এগুলোর কিন্তু সবসময় দাম একটু বেশি হয়। ওখানে ওগুলাতে আপনাকে বেশি পয়সা দিয়ে থাকতে হয়, কারণ কিন্তু ওইটার পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। তো সো এইভাবে আমাদের মানসিকতা তৈরি হয়। এই যে আমরা ট্রেনিং করছি, আমরা ডিএক্সএন প্রোগ্রাম করতেছি প্রতিনিয়ত, এই যে আজকে এখন ট্রেনিং এর আয়োজন করছি, ট্রেনিং এর মাধ্যমে কি হবে? একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যোদ্ধা। আমরা আলোচনাগুলো করার মধ্যে দিয়ে দেখবেন আপনি আস্তে আস্তে ভিতরে আপনার ডিএক্সএন কি সেটা জানতেন না, ডিএক্সএন কিভাবে কাজ করে সেটা বুঝতেন না, ডিএক্সএন আপনার কাজ কি সেটা আপনি জানতেন। আস্তে আস্তে আপনার ভিতরে সফটওয়্যার ইনস্টল হচ্ছে। আপনি সফটওয়্যার ইনস্টল হতে হতে এক সময় দেখা যাচ্ছে আপনি হারুনুর রশিদ হয়ে যাচ্ছেন, আপনি আব্দুল সালাম হয়ে যাচ্ছেন, আপনি সারা পৃথিবী লজলো হয়ে যাচ্ছেন। ওই ওদের থিঙ্কিং গুলা, ওদের যে মানসিকতা গুলা, তাদের যে মনোভাব গুলা, এগুলো আপনাদের ভিতরে আমাদের ভিতরে আস্তে আস্তে করে ইনস্টল হচ্ছে, তখন সেটা অপারেটিং হচ্ছে। এটাই আর কিছু না। কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করব, এটা এই অ্যাটিটিউড বা মানসিকতার নিয়ন্ত্রণ। এই যে অনেকে মন নিয়ন্ত্রণ করার কৌশলটা জানে না। যেমন আপনি কোন একটা জিনিস আগে ধরেন, যিনি রাতের বেলা ব্রাশ করে ঘুমাতে অভ্যস্ত, উনি যেদিন ব্রাশ করবে না উনি ঠিক ওই দিন ঘুমাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না উনি ব্রাশ করবে না ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে আসবে না। আবার অনেকে যেমন ইশারার নামাজ না পড়ে ঘুমাইলে দেখাচ্ছে ঘুম আসবে না। যারা নিয়মিত নামাজ পড়ে ইশারার নামাজ না পড়ে যতক্ষণ পর্যন্ত না ইশারার নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত আর ঘুম আসবে না। অ্যাকচুয়ালি এটা এটা তার হ্যাবিট হয়ে যাচ্ছে, অভ্যাসে পরিণত হচ্ছে। তাইলে কিভাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করব? নিয়ন্ত্রণ করার যে কৌশলটা, যেমন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার কৌশলটার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে সোর্স গুলা অবলম্বন করলে, যেখানে যেখানে গেলে, যে যার সাথে মিশলে আপনি আপনার অ্যাটিটিউড, মানসিকতা, মনোভাব, কাজকর্মের ধরন সবকিছু আপনি সুন্দরভাবে করতে পারেন, এই জায়গাগুলো আপনি সবসময় ফোকাস করবেন। যেমন আমরা বলি যে সবসময় ট্রেনিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফুয়েল পাম্প। এখানে আপনি গাড়ি স্টার্ট করবেন, গাড়ি ড্রাইভ করবেন, এন্ড অফ দ্য ডে আপনাকে ফুয়েল পাম্পে আসতে হবে, কারণ ফুয়েল শেষ হয়ে গেলে আবার আমরা রিস্টার্ট করি, ফুয়েল আবার ট্যাঙ্কি লোড করি। এক্স্যাক্টলি সেম, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবং কিভাবে আমরা মনকে নিয়ন্ত্রণ করব, নয় মন যখন খারাপ হবে তখন আমরা কি কি কৌশল অবলম্বন করব। যেমন আপনার জায়গা থেকে আপনি কি কি কমফোর্ট ফিল করেন, যেমন বই পড়া, আপনার ভিডিও দেখা, কিংবা দেখেন না, আমরা সফল হইতে সফল হওয়ার যে উপকরণ বা ইনস্ট্রুমেন্ট, এগুলো কিন্তু খুব সহজে আমাদের হাতের কাছে আছে, কিন্তু এগুলো আমরা ব্যবহার করছি না। যেমন একটা ভালো স্টুডেন্ট,
স্টুডেন্ট কিভাবে ভালো হয় সেটা কিন্তু সব ছাত্রছাত্রী জানে, যে ভালো রেজাল্ট করার জন্য ভালো বই পড়তে হবে, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য ভালো লিখতে হবে, এগুলো সবই তার জানা, সবকিছু ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সে এটা করতে চায় না বা করতেছে না। তো রেজাল্ট তাহলে আশা করবে কিভাবে ভালো? তো কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করব, এই নিয়ন্ত্রণ করার কৌশলটা আমরা আজকে মোটামুটি আলোচনা থেকে অনেকটা শিখে যাব। তার মানে এখানে 5টা বিষয় আছে, এই 5টা বিষয় মোটামুটি আমরা যদি প্রথমত নিজেদেরকে যদি একটা সাইড করতে পারি প্রথম দিকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের আজকে 2022 যে ইয়ারের কথা বলছি, এটাতে আমরা আমরা দারুণ কিছু করে দেখাইতে পারবো নিঃসন্দেহে। তাহলে এখন আমি আপনাদেরকে একটু প্রথম কথা যে জিনিসটা বলছি, যে অ্যাটিটিউড বা মানসিকতা আমাদের প্রফেশন গুলাকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। যেমন যে প্রফেশনটাকে আপনি প্রফেশনই মনে করছেন না, আমি প্রফেশনই মনে করছি না, যেমন ফটোগ্রাফি। ছবি তোলা কি একটা প্রফেশনের মধ্যে পড়ে? এই কথাটা কয়জন মানুষ মেনে নিবে বলেন আপনি? একটা ছবি, যে আমরা তো আমাদের ফ্যামিলির কে না ছবি তুলতে পারে? মানে আমরা যদি বলতে চাই যে আমার বউ বাচ্চা মা বাবা সবাই ছবি তুলতে পারে, একটা স্মার্টফোন হলেই তো হলো, একটা সামনে কোন একটা সিনারি আসলেই তো হলো ছবি তোলা। বাট দেখেন এই ফটোগ্রাফির মধ্যে কত ধরনের, ওয়েন্ডিং ফটোগ্রাফি, ওয়ার্ল্ড লাইভ ফটোগ্রাফি, ল্যাপারোস্কোপি, স্পটার, ফটো জার্নালিজম, কত কিছু যে এটার ভিতরে আছে, আপনি চিন্তা করা যায় যে একটা ফটোগ্রাফি যেটা আমি প্রফেশনই মনে করছি না, অথচ এই ফটোগ্রাফির মধ্যে এই যে আমেরিকান, এই যে রিচার্ড মতো, প্রিন্সেসের মতো আমেরিকান, এরা একটা মাত্র ফটো বিক্রি করে তারা $3.9 মিলিয়ন ইনকাম করে। একটা ছবির দাম $3.9 মিলিয়ন, যেটা মানুষ আমাদের হয়তো, আমরা যা আছি, আমাদের জীবন ইনকাম অর্থাৎ জীবন দশা আমরা যা ইনকাম করবো তা হবে কিনা একটা ছবির দাম, কল্পনা করা যায় না, অথচ সেইটাকে আমরা প্রফেশন মনে করছি না। ঠিক সেম এরকম অ্যান্ড্রেস অ্যান্ড্রেসের কথা যদি বলি, সে একটা একটা ছবি শুধু জাস্ট লাস্ট ইয়ারে বিক্রি হয়েছে যেটা 4.3 মিলিয়ন। 4.3 মিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লাখ, তার মানে 4.3 মিলিয়ন সমান কত আপনার হিসাব করেন। তো সো জাস্ট একটা ছবি, পেন্টিং, আপনার একটা একটা ছবি না, জাস্ট একটা ছবি, ক্যামেরা দিয়ে ছবি তুলে দিস, এটাই, যেটাকে আমরা প্রফেশন মনে করছি না। দেখেন অ্যাবাউট এ ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন ডিজাইন যে একটা প্রফেশন, এটা কয়জন ব্যক্তি ফ্যাশন ডিজাইনিং প্রফেশন হবে এটা তো কেউ মানিয়ে নিতে পারবে না। যেমন রাস্তাঘাটে আমাদের দর্জিরা কাপড় মানে একটা দর্জির কাছে গেলেই তো তাকে দেখাই দিলে তো সে কেটে কুটে একটা জামা সেলাই করে দিবে, এটা তো আবার এত কিছু ভাবার কি আছে? কিন্তু দেখেন এখানে কিন্তু মিলেনিয়ার জন্ম হয়েছে, 600 700 800 1 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? আরমানি শুধু ব্র্যান্ডটার দাম হয়েছে, আরমানি যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড 9.6 বিলিয়ন, শুধু জাস্ট একটা ফ্যাশন ডিজাইনার, একটা ডিজাইন, এই যে আমরা যে একটা বিভিন্ন বড় বড় শপে গেলে একটা লেটেস্ট ডিজাইন পাই, এই ডিজাইনটা করে দিয়েছে কোন একজন ব্যক্তি, সেটা দিয়ে জাস্ট মিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। আর মানে আপনার ব্র্যান্ডটা তো আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে পপুলার, এই ব্র্যান্ডটা তো আমরা সবাই চিনি কম বেশি, আর বাকিগুলো হয়তো আমরা ইউরোপিয়ান ব্র্যান্ড বা আমেরিকান ব্র্যান্ড না চিনলেও নাই। তাহলে একটা ব্র্যান্ড কেন কিভাবে সর্বোচ্চ দেখেন 9.6 বিলিয়ন ডলার, যেটাকে আমরা প্রফেশনের মধ্যেই ফেলছি না, অথচ এইটাকে তারা প্রফেশন মনে করছে। এটাকে বলা হচ্ছে যে অ্যাটিটিউড, যে আপনি যেটা দেখতেছেন না অন্য সেটা দেখতে পাচ্ছে। যিনি বিএমডব্লিউর ভিতরে আছে, ওনার আর আমার আপনার মধ্যে পার্থক্য হচ্ছে যে উনি বিএমডব্লিউ তে থাকার মতো কিছু একটা চিন্তা করছে যেটা এক্সেপশনাল, যেটা আমার জানা নাই, আপনার জানা নাই। পার্থক্য এই জায়গার কিছু না, উনি কি ভাবতেছে আমার আর ওনার ভাবনার মধ্যে ম্যাচ করতেছে না, এটাই পার্থক্য। অর্থাৎ আমাদের হার্ডওয়্যার ঠিক আছে কিন্তু সফটওয়্যারের সমস্যা। ওই যে কম্পিউটারের মতো বললাম, কম্পিউটার লেটেস্ট ভার্সন কিনলেও যদি আমরা আমরা ওইটার মধ্যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ না দিয়ে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আসবে না, কাজ করবে না। জার্মানি ল্যাঙ্গুয়েজ না দিলে আসবে না। আমাদের মেমোরিতে যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না থাকে, আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারবো না, অ্যারাবিক কথা বলতে পারবো না। তো সো এই জন্য যেটা এরপর দেখেন পেন্টিং এর কথা, দেখেন পেন্টিং, এই যে ছবি আঁকা, এটাকে কি প্রফেশন মনে করবে? আপনি একটু খেয়াল করে দেখেন, ছবি আঁকা, এই পেন্টিং এর মধ্যে আপনাদের কি সমস্যা ভাই? আপনি অন্যদের ডিস্টার্ব করছেন কেন? ক খ গ ঘ উম, কি ডিস্টার্ব করছেন কেন? এটাকে বের করে দেন ভাই, এটাকে বের করে দেন কেউ একজন। আছেন, আপনার তো এই বিষয়গুলি জানার কথা, যারা যারা এই ডিস্টার্বটা করতেছে ওদেরকে বের করে দেন না প্লিজ, রিমুভ করে দেন ওদেরকে। তো চলেন অ্যাবাউট পেন্টিং, যেটা আপনি আর আমি জানি না যে পেন্টিং যে একটা পেশা। আমি এতক্ষণ পর্যন্ত ফটোগ্রাফি বা এই যে একটু আগে দেখালাম যেটা ফটোগ্রাফি বা এই ফ্যাশন ডিজাইনিং বা অ্যাবাউট পেন্টিং, এগুলো যে একটা পেশা এটা আমরা কেউই জানি না।
অথচ দেখেন একটা পাবলিক পিকাসো, এই পাবলিক পিকাসোর যদি একটা সিগনেচার থাকে, শুধু একটা পেন্টিং এর উপর একটা সিগনেচার থাকে, প্রায় $100 মিলিয়ন এটা বিক্রি হবে। $100 মিলিয়ন সমান কত আপনি খেয়াল করে দেখেন, 1 মিলিয়ন সমান 10 লাখ। আপনি পাবলিক পিকাসো একবার একটা, আমি প্রায় সময় গল্পটাতে বলে থাকি যে একবার একটা ক্যাম্পেইনে, মানে একটা আমাদের যে ইয়ে হয়, অডিশন হয় যেখানে, ওখানে জাস্ট একটা পেপার পেপার বিক্রি করতেছে একটা ছোট্ট বাচ্চা, পাবলিক পিকাসো সামনে আসছে, পাবলিক পিকাসো জাস্ট তাকে রং তুলি দিয়ে মাত্র 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে একটা কি জিনিস এঁকে দিছে। এঁকে দেওয়ার পরে সে অডিশনে গিয়ে দেখালো যে এটার পাবলিক পিকাসো এই ব্যানারটা আঁকছে। ইন ডিমান্ড টাইম, এট এ টাইম সেই পত্রিকাটার দাম উঠে যায় প্রায় 50, অর্থাৎ বাংলা টাকা 50 লাখ টাকা, যেটা বাংলা টাকা সমপরিমাণ। তখন সে এই ছেলেটা এটা পত্রিকাটা বিক্রি না করে সে পাবলিক পিকাসোকে খুঁজতে লাগলো, যে খুঁজতে 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 এক সময় দেখা যাচ্ছে সে অডিশনের একটা কর্নারে তাকে পাওয়া গেল, সে অটোগ্রাফ দিচ্ছে অনেক জায়গায়। তাকে জিজ্ঞেস করলো যে পাবলিক পিকাসো, আপনি যে এই পেন্টিংটা করলেন এই আমার এই পত্রিকার মধ্যে, এটা মানুষ আমার কাছ থেকে প্রায় 50 লাখ টাকায় নিতে চাচ্ছে, আপনি কি এমন জিনিস যে 30 সেকেন্ডে 50 লাখ টাকা, আমি একটু শিখতে চাই। পাবলিক পিকাসো ওই দিন বলেছিল যে জাস্ট তুমি আজকে যেটা 30 সেকেন্ডে দেখতেছো, এটার জন্য আমাকে প্রায় 30টা বছর সংগ্রাম করতে হয়েছে, রাত দিন এক করে। তো সো এই ছোট্ট জিনিসটাকে যিনি লালন করছে 30 বছর, এই মানসিকতা, এই মনোভাব, এটাকে বলছি আমরা অ্যাটিটিউড। তো সো এখানে দেখেন তিনটা জিনিস, 4 নম্বর যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে অ্যাবাউট কুকিং, রান্না বান্না। রান্না বান্না আপনি কে না করছে বলেন? আমাদের বাসায় প্রতিদিন রান্না হচ্ছে, বউ করতেছে, মা করতেছে, ভাই করতেছে, আমি করতেছি। আপনাদের ঠিক সেম, আপনারা রান্না বান্না পারে নাকি? সবাই কম বেশি রান্না বান্না পারে, রান্না এক্সপার্ট। কিন্তু রান্না বান্না করে কেকা সিদ্দিকিও রান্না বান্না করছে। কেকা সিদ্দিকি একটা রান্না বান্নার এপিসোড দেখেন না আপনি? এখানে দেখেন এই যে রান্না বান্না করে, দেখেন এই যে এক একজনের সম্পত্তির পরিমাণ, দেখেন ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 300 মিলিয়ন ডলার, $220 মিলিয়ন, প্রায় $200 বিলিয়ন। একবার লাস্ট যার কাছে আছে সেও 4 নম্বরতম অবস্থানে, যিনি $130 মিলিয়ন। তাহলে এই ছোট্ট 4টা বিষয় আমি আপনাদের সাথে দেখালাম, যেটা এই 4টা বিষয় কিন্তু আমাদের সোসাইটি কোনো অবস্থায় এটাকে প্রফেশন হিসেবে মনে করে না। আমাদের বাবুসি বলে আমরা তাকে, রান্না বান্নাটাকে ঠিকই আমরা বাবুসি বলছি, কিন্তু একটু খেয়াল করে দেখেন এই বাবুসি পেশাটাকে এটা মিলিয়নিয়র একটা সাবজেক্ট হয়ে দাঁড়াইছে, মিলিয়নিয়র এটার মধ্যে তৈরি হচ্ছে। তো সো এই অ্যাবাউট ডিরেক্ট সেলিং বিজনেস, এটাকে যে বিজনেস, এটা যে একটা প্রেস্টিজিয়াস প্রফেশন, এটা যে একটা আমার লাইফে টার্নিং পয়েন্ট, এটা যে একটা গ্রেট অপরচুনিটি, এটা আমরা আমাদের সমাজ বুঝবে কবে? এটা বুঝবে কখন? দেখেন আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে যে যে জিনিসটা সম্পর্কে সমাজ জানে না সেটার আগাম বাহবা মিলবে না। যেমন আমাদের সমাজ জানে ডক্টর, আমাদের সমাজ জানে ইঞ্জিনিয়ার, আমাদের সমাজ জানে লয়ার, আমাদের সমাজ জানে টিচার। এর বাইরে কিন্তু প্রফেশন মনে করে বা প্রফেশন আছে বলে কিছু তারা মনেই করেন। আপনি যদি কালকে সকালবেলা জিজ্ঞেস করেন যে আমি আগামী মাসে আমি একটা টিচিং প্রফেশনে জয়েন করবো, বাহ আপনি করতালি পাবেন সমাজ সোসাইটি থেকে। কিন্তু আপনি ডিরেক্ট সেলিং বিজনেস করছেন, এই কথাটা বললে সমাজ আপনাকে কি করে? এই কারণে এটাতে অনেক মানুষ এই কারণেই তার সাকসেস হওয়ার যথেষ্ট যোগ্যতা তার ভিতরে আছে, এবং সে চাইলে অনেক ভালো কিছু করতে পারে এই প্রফেশনে। এবং গতকালকের একজন টিচারের স্টোরি শুনে তো আমি নিজেও অবাক হয়েছি যে উনি 30 বছরের ইনকাম মাত্র 3 বছরে করেছে, পরবর্তী বছর দেখা গেল যে ওনার 30 বছরের ইনকাম 1 বছরে করতেছে। জাস্ট এই যে ডিরেক্ট সেলিং বিজনেসে এই যে একটা অপরচুনিটি, এই অপরচুনিটি আমাদের সমাজ ব্যবস্থা তখনই জানবে যখন আপনি সমাজকে কিছু দিতে পারবেন। আপনি সমাজে যখন আপনি সোশ্যাল ওয়ার্ক করতে পারবেন, সমাজে যখন আপনি ডোনেশন দিতে পারবো, সমাজে যখন কিছু উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করতে পারবো, সমাজের চোখে যখন দেখবে যে আপনাকে দিয়ে সমাজের উপকার হচ্ছে, দেশের উপকার হচ্ছে, তখন আমরা বাহবা মিলবে। তার মানে আজকে দিনে আমি আপনাকে এটাও বলতে চাই যে প্রথম আমাদের অ্যাটিটিউড হবে, এই বিজনেস থেকে আমরা যারা সাকসেস হতে চাই সত্যিকার অর্থে, আমাদের অ্যাটিটিউড এটা গ্রো করা উচিত যে সমাজের আগাম বাহবা মিলবে না, অনেক পেশার মধ্যে একটা পেশা নির্বাচন করে যেটাতে আপনার কাজের সেরাটা দিতে হবে, এবং সবকিছু হইতে চাইলে হওয়া যাবে না। যেমন ডিরেক্ট সেলিং বিজনেস বা ডিএক্সএম প্ল্যাটফর্মে আমি দেখেছি অনেকে কাজ করতেছে, আমি ডে ফার্স্ট থেকে ফুল টাইম, ডে ফার্স্ট থেকে আমাকে বলেছিল অনেকে জব করো, এই করো, সে করো। একটা প্রফেশন যিনি করছেন, অর্থাৎ উনি একজন 10,000 টাকা কামাচ্ছে, এখান থেকে 2,000, ওখান থেকে 2,000, ওখান থেকে 2,000, ওখান থেকে 2,000, ধরেন আপনি 1 লাখ টাকা একজন থেকে নিলে পেইন হচ্ছে একটা, আপনি 1 লাখ টাকা যখন 10 জন থেকে নিবেন পেইন হচ্ছে 10টা। তাহলে এক্স্যাক্টলি সেম, আমাদেরকে বুঝতে হবে যে আমরা আগাম বাহবা না আশা করে আমরা কাজে নেমে পড়ি, আমরা একটা লেভেল ক্রিয়েট করি, একটা অবস্থান ক্রিয়েট করি, সোসাইটি আমাদেরকে অবশ্যই এক সময় স্বীকৃতি দিতে বাধ্য হবে। তো সো এই কারণে অনেক মানুষ কিন্তু এই প্রফেশনটা স্টার্টই করতে পারছে না, বা স্টার্টিং করেও মাঝপথে থেমে গেছে, যেটাকে কেউ প্রফেশনই মনে করছে না, বাট ইট ইজ এ প্রেস্টিজিয়াস প্রফেশন।
এখন আসেন অ্যাবাউট ডিএক্সএন বিজনেস। এখন এই ডিএক্সএন বিজনেসে আপনারা যারা 400 প্রায় 450 মানুষ আমাকে শুনতে পাচ্ছেন, আমি এই এক বাক্যে যদি সবাইকে জিজ্ঞেস করি যে আপনারা কি সাকসেস হতে চান, সবাই উত্তর কি আসবে? ইয়েস, ইয়েস, আমি সাকসেস হতে চাই। তাইলে এখানে সাকসেসের মূল রহস্যটা কোথায়? দেখেন, সাকসেস আসলে জিনিসটা কি, আগে জিনিসটা একটু ফাইন্ড আউট করি একটু। হ্যাঁ, যেমন ধরেন সাকসেস হওয়ার জন্য, যেমন আপনি যখন বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার আগে যতক্ষণ পর্যন্ত না আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই মনে হয় যে সাকসেস। বাট আলটিমেটলি যখন আমরা সাকসেস বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনটা নেওয়ার সময় চলে আসে বা আমরা উইন করি, তখন কি হয়? মনে হয় যে না, এবার মনে হয় বিশ্ববিদ্যালয়টা ভালোভাবে শেষ করতে হবে, তখন নেক্সট একটা ডেস্টিনেশন তৈরি হয়। তো সো এখানে একটা কনফুসিয়াস একজন ভদ্রলোক এই কথাটা বলেছিলেন যে সাফল্য নির্ভর করে পুরো উপস্থিতির উপর। এই যে আজকে মিটিং এ যারা বসছেন, যে আমি এই মিটিং থেকে কিছু একটা নিয়ে যাব, আমি ডেফিনেটলি কিছু একটা নিয়ে যাবো, এই পূর্ব প্রস্তুতির উপর দেখবেন যথাযথ প্রস্তুতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত। আপনি প্রস্তুতি ছাড়া, যেমন যখন যুদ্ধ লাগে, আপনি ট্রেনিং ছাড়া তখন ট্রেনিং নেওয়ার সময় পাবেন কই? যুদ্ধ যখন লেগে যাবে তখন বিপক্ষ দলকে বলার কোনো সুযোগ থাকবে না যে ভাই দাঁড়ান আমি ট্রেনিংটা নিয়ে আসি, সেই সুযোগই পাবেন না আপনি। তো সো সফলতা এক একজনের কাছে এক এক রকম, কারো কাছে অর্থ, কারো কাছে খ্যাতি, কারো কাছে নেতৃত্ব, কারো কাছে মর্যাদা। আমি আপনার কাছে কোশ্চেন ছুড়ে দিতে চাই, আমি ডিএক্সএন এ সবসময় প্রশ্ন করতে ভালোবাসি যে আপনি ডিএক্সএন কেন করছেন, কি দরকার আপনার, কি প্রয়োজন? একবার এই কথাটা ভেবে দেখেন বা চিন্তা করে দেখেন এবং সেই কথাটা কাগজে লিখেন। যেমন তুমি এখানে একটা এই কথাটা আমার কাছে খুব, পাবলিক স্পিকার টম হপকিন্স একটা কথা বলেছিলেন যে তুমি সারা জীবন সাফল্যের পিছে দৌড়াদৌড়ি না করে একবার 5 মিনিটের জন্য একটা জায়গায় বসে বোঝার চেষ্টা করো যে সাফল্য আসলে জিনিসটা, ইট ইজ খুব ইম্পর্টেন্ট লাইফে। এইখানে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি অনেক মানুষকে দেখছি স্ট্রাগল করছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কি নিয়ে স্ট্রাগল করছে, এই কথাটা আমি তার কাছে জানতে চাই, বুঝতে চাই যে তুমি কি নিয়ে স্ট্রাগল করছো, কিসের জন্য স্ট্রাগল। এই এই তুমি সারা জীবন এদিক ওদিক না দূর, এই জন্য দেখবেন আমি 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 আমার জায়গা থেকে দেখেছি যে প্রায় আমার তো 4 বছর 5 মাস চলতেছে। এই 4 বছর 5 মাস আগে আমি এমন লোককে দেখেছি যেখানে স্টার এজেন্ট, এখনো পর্যন্ত সে স্টার এজেন্ট, স্টার রুবি ডায়মন্ড, সে এখনো ডায়মন্ড। কিন্তু কেন, কি কারণে? কারণটা হচ্ছে সে জানে না আসলে তার গন্তব্যটা কোথায়। এজন্যই বলতেছি যে 5 মিনিট অন্তত একটা জায়গায় দাঁড়িয়ে, একটা জায়গায় একত্রিত হয়ে একটা কাগজ আর এক কলম নিয়ে আগে বসে নিজেকে ফাইন্ড আউট করেন আমি আপনার কেন যাত্রা শুরু করেছি ডিএক্সএন। তো সো তো সাফল্য আসলে অলৌকিক অলৌকিক বা আমরা অলৌকিক তো কিছু বিশ্বাস করি না যে অলৌকিক আপনি আপনি কিছু আসবে না। দেখেন এই পৃথিবীতে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেমেটিক ওয়েতে দিয়ে দিয়েছে। যেমন গাছের পাতা আল্লাহর ইশারা ছাড়া পড়বে না, ঠিকই কথাটা সত্য, কিন্তু গাছের পাতা ঠিক টাইমে পড়বে, যখন পড়ার সময় হবে, উপযুক্ত টাইমে পড়বে। আপনি দেখবেন ছোট একটা বাচ্চার হাতে যেমন আমরা কি অরিজিনাল পিস্তল তো দিব না, কেন দিব না? কারণ হচ্ছে যে যে কোনো সময় একটা মানে একটা ঘটনা ঘটে যেতে পারে। একটা 6-7 বছরের বাচ্চার কাছে আমরা কিন্তু কোনো একটা সত্যিকারের ড্রাইভিং গাড়ি তুলে দিব না, কারণ আমরা জানি নির্ঘাত কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে। এক্স্যাক্টলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না ওই জিনিসের জন্য যোগ্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। তো সাফল্যের আসলে অলৌকিক বা অলৌকিক কিছু নাই। সাফল্য ওই যে কোনো বস্তু নয় যে এটা নির্দিষ্ট সত্য পূরণ। এই যে সত্য পূরণ, একটা শর্ত আপনাকে এই কাজগুলা করে, যেমন এই যে গতকালকে আমাদের সিএমও বলে গিয়েছেন যে আমার নিজেকে এডুকেটেড করতে হবে। এডুকেশনের কোনো বিকল্প নাই। আসলে তাই। এই পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষাই জাতি মেরুদণ্ড, ছোটবেলা থেকে শিখেছি, পড়েছি, বুঝেছি। যেই দেখবেন আমাদের সোসাইটিতে এমনও লোক দেখেছি যে সে তার বাচ্চা-কাচ্চাকে পড়াশোনা না করিয়ে অ্যাসেটের পর অ্যাসেট, জমি কিনছে, জায়গা কিনছে, সবকিছু করছে। এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে সেই ছেলেগুলো একটাও মানুষ হয়নি এবং তার সম্পদগুলো সবই বিলীন হয়ে গেছে একটা সময়। কিন্তু একটা সময় আরেকটা দিকে দেখা যাচ্ছে বাবা তার সমস্ত সম্পদ বিক্রি করে ছেলেদেরকে পড়াশোনা করাইছে। জিরো জিরোতে নেমে আসছে, কিন্তু সেই ছেলেগুলা দেখা যাচ্ছে যখন পড়াশোনা করে এস্টাবলিশ হয়ে গেছে তখন দেখা যাচ্ছে এর থেকে সম্পদ 10 গুণ 15 গুণ 20 গুণ তাদের চলে আসছে। তো সবচেয়ে বেস্ট রিটার্ন পলিসি হচ্ছে এডুকেশন। তো সাফল্য তাই নিরবিচ্ছিন্ন কোন সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করার ফলাফল। এই সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর মানে ঝোঁকে বসা, এটাই হচ্ছে সাফল্য। যে আপনি এটা আমি যতক্ষণ পর্যন্ত না, যে রিয়েকশন এমন ভাবে করতেছে কিছু মানুষ, যতক্ষণ পর্যন্ত না এই জিনিসটা আসবে, আমার ক্রাউন অ্যাম্বাসেডরশিপ আসবে বা ডায়মন্ডশিপ আসবে, যতক্ষণ পর্যন্ত না আমি 1 লাখ কাস্টমার ক্রিয়েট করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি এটা শেষ দেখে ছাড়বো, ছেড়ে দিব। ছেড়ে দেওয়া আমার
ডিকশনারিতে নাই, এই কথাটা যিনি চ্যালেঞ্জ নিতে পারছে এটাই সাফল্য, এটাই সাফল্য। যিনি এই এবং প্রশিক্ষণের অভাব, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনি দেখেন প্রশিক্ষণের অভাবেই কিন্তু আমাদের পেশায় কিন্তু ব্যর্থ হচ্ছে বেশি। এখন গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে দেখবেন একই নিয়ম, ফুটবল খেলার মাঠ, সে গোলবার একই রকম, কিন্তু পার্থক্য তৈরি হয় প্রস্তুতি এবং প্রশিক্ষণে, যে আপনি কোন জায়গায় খেলবেন, আপনি ইন্টারন্যাশনাল খেলবেন না ন্যাশনালি খেলবেন। তার মানে খেলার নিয়ম একই। ডিরেক্ট সেলিং বিজনেস বা ডিএক্সএন প্ল্যাটফর্মে মার্কেটিং প্ল্যান এভরিথিং সবার জন্য সেম, কিন্তু সে খেলতেছে কোথায়, কিভাবে খেলতেছে, সেটার উপর প্রশিক্ষণ কি বা প্রস্তুতি কি, এটার উপর ডিপেন্ড করছে আসলে মূলত সাফল্য বিষয়টা। তো সো আমরা এই 2020 মানে 21 শেষ করে 22-এ যে পা দিলাম, আমাদের আইডিয়া কি অ্যাকচুয়ালি জীবন নিয়ে? আমি সবসময় কোশ্চেন করি যে আপনি আগামী 2 বছরে আপনার নিজেকে কোথায় দেখতে চান, আগামী 3 বছর কোথায় দেখতে চান নিজেকে। গত 3 বছরকে স্টাডি করলে আপনি আগামী 3 বছরের ক্যালকুলেশন পেয়ে যাবেন। যেমন ধরেন আপনি জব করছেন, আপনার স্যালারি 50,000 টাকা, ওকে ফাইন, ভালো কথা। আপনার ফ্যামিলি আপনাকে এখন খুব আদর করছে, সোয়াগ করছে, আপনি বাইরে থেকে টাকা পাঠাচ্ছেন, এন্ড অফ দ্য ডে খাচ্ছেন দাচ্ছেন, কিন্তু আপনি প্রতিনিয়ত টেনশনে আছেন যে দেশে এসে কি করবেন। এই আপনাকে আমি প্রশ্ন, আপনি যেমন আপনাকে আপনার ফ্যামিলি ছাড়া যেমন আপনি ঠিকমতো মানে নাই, ভালো নাই, আবার আপনার ফ্যামিলিও আপনাকে ছাড়া ভালো নাই। অর্থাৎ একজন টাকার অভাবে বিয়ে করতে পারছে না, একজন টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তো সমস্যা তো দুজনেরই সমান। তো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনি জাস্ট অনলি আপনার গত 3 বছর, যে আমি 2020, 2021 বা 2019 আমি যে প্রফেশনে আসি, এই 2019, 20, 21 কে আপনি যখন ক্যালকুলেশন করবেন যে আপনার সেভিংস কি, আপনার অ্যাচিভমেন্ট কি, অ্যানালাইসিস কি, তখন আপনি ওই পেশা বা ওই প্রফেশন সম্পর্কে সহজ একটা ধারণা পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে গত 3 বছরে আপনি হ্যাপি, তাহলে আপনি ওই প্রফেশন কন্টিনিউ করেন। না হয় আপনাকে অবশ্যই কোনো না কোনো অবস্থায় আপনার আইডিয়া চেঞ্জ করতে হবে। ডিরেক্ট সেলিং হচ্ছে সবচেয়ে সেরা একটা জায়গা, যেখানে দেখেন কোন একটা বিজনেস স্টার্ট করার জন্য সব জায়গায় আপনাকে নিজে এককভাবে নেতৃত্ব দিতে হবে। বাট ডিএক্সএন বা ডিরেক্ট সেলিং সিস্টেমে তাই 95% কাজ রেডি করা থাকে, এভরিথিং রেডি। কোম্পানি, অফিসিয়াল স্টাফ, অফিস, সাপ্লাই চেইন সব রেডি, জাস্ট আপনি 5% কাজ করবেন। সেখানে হচ্ছে আপনি শিখবেন, আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন, এবং এই আইডিয়াটাকে এমন ভাবে সাময়িক বিবেকানন্দের মতো বলবেন যে আইডিয়া নির্বাচন করবেন, সে আইডিয়াকে আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে শহীদ করবেন। এটাই শেষ দেখা। এই 3 বছর আমি দেখে ছাড়বো। 3 বছর 1000 ডে আমি কোথাও থেকে যাচ্ছি না। এইভাবে করে আপনি যখন আপনার ব্রেন, মাংসপেশি, স্নায়ু, আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে যখন একনিষ্ঠ করবেন, এটাই হচ্ছে সাফল্যের পথ স্বামী বিবেকানন্দের মতে। তো সো এই সাকসেসফুল পিপল গুলোকে, যেমন রবীন্দ্রনাথ, আমরা সবাই রবীন্দ্রনাথের মতো মেধাবী হতে পারবো না, কিন্তু ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথকে স্টাডি করে, পিএইচডি করে অনেকে নোবেল নমিনেট, অনেকে আজকে রবীন্দ্রনাথের আপনার কবিতা আবৃত্তি করে মেডেল পাচ্ছে, গোল্ড পাচ্ছে, আপনার বিভিন্ন জায়গায় উইন হচ্ছে। রবীন্দ্রনাথের আজকে মানে সে তার কৃষ্ণ কালচার সবকিছু কি ফুটিয়ে তুলে আজকে সে অর্থাৎ সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করতেছে। তো সো আমরা রবীন্দ্রনাথের মতো না হতে পারলেও আমরা তো সফল হতে পারি তাকে স্টাডি করে, এটা তো এইখান দিয়েই পরিষ্কার হয়ে যায় অনেকটা। তো সো আমি এটুকু বলতে চাই, ফলো দ্য সাকসেস পিপল। তাহলে ফলো দ্য, যিনি ক্রাউন অ্যাম্বাসেডর, আমরা যখন একজন ক্রাউন অ্যাম্বাসেডরকে ফলো করব, তাহলে আমাদের এখানে কি হয়, সহজ রাস্তা। যে সফল আর ব্যর্থতা মানুষের মধ্যে সাধারণ কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ সফল ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে, ব্যর্থ যারা এদেরকে এড়িয়ে চলতে হবে। আমরা সবসময় বুদ্ধি নেওয়ার জন্য যাই কাদের কাছে জানেন? যেমন আপনি একটা বাড়ি বানাবেন, আপনি কখনো তো ডক্টরের কাছে যাবেন না। আবার ডক্টরের মানে আমাদের অসুস্থ হইলে আমরা কখনো ইঞ্জিনিয়ার কাছে যাব না। এক্স্যাক্টলি আমরা সফল যারা হতে চাই, তাহলে সবসময় অনুসরণ করব হারুনুর রশিদকে, আমরা সবসময় অনুসরণ করব লজলোকে, আমরা সবসময় অনুসরণ করব XYZ। যারা সাকসেসফুল, এখানে শাহিন ভাইয়ের মতো, মামুন আল সৈকতের মতো, এখানে আব্দুল্লাহ আল মামুনের মতো অসংখ্য লিডার আছেন যারা বইয়ের বিশ্বে বাংলাদেশিরা সাকসেসফুল, আমরা তাদেরকে অনুসরণ করব। তো সবসময় অলওয়েজ কি করতে হবে, সফল ব্যক্তিদের অনুসরণ করতে হবে, ব্যর্থদেরকে এড়িয়ে চলতে হবে। ওরা যে রাস্তা হাঁটবে আপনি সেই রাস্তা হাঁটবেন না, সেই রাস্তা কুইট করবেন। এখন আসেন এই এই ফর্মুলাটা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, সব আলোচনার সারসংক্ষেপ কিন্তু এখানে চলে আসছে, যে ABC। এ মানে হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, নেগেটিভ প্লেস, থিংস, হ্যাবিট, এভরিথিং যতগুলো আছে সবগুলোকে আমরা এড়িয়ে চলবো। এবং বি হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ। আপনি যেটা করতেছেন এটা নিঃসন্দেহে ঘটনা, অর্থাৎ আসলে অ্যাকচুয়ালি প্রফেশন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে প্রফেশনালিজম। যেমন যেমন আমরা বার্গারের কথা যদি বলি, ম্যাকডোনাল্ড বার্গার তৈরি করছে,
কিন্তু দেখেন ম্যাকডোনাল্ডস এর বার্গার এবং একটা বার্গার বানানো তো খুবই সিম্পল, যে একটা বনের মাঝখান দিয়ে কেটে একটা চিকেন, লোটাস পাতা, সালাদ কিছু দিলে, সস দিলে তো বার্গার। এটা তো সিম্পল কাজ। এটা এক বাক্যে সবাই আমার সাথে স্বীকার করবেন যে এটা সত্য, যে একটা হেলিকপ্টার বানানো থেকে একটা বার্গার বানানো খুবই সহজ, সিম্পল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা হেলিকপ্টার কোম্পানি যত টাকা ইনকাম করছে না, তার থেকে বেশি টাকা ইনকাম করছে ম্যাকডোনাল্ড, বিকজ তার ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিং, তার নিজের উপর নিজের এত বেশি আস্থা, এত বেশি কনফিডেন্স, যে কারণে মানুষ তার বার্গার খাওয়ার জন্য লাইন ধরে। তার বার্গার কিনতে হয় 500 টাকা দিয়ে, বাজারে ফুটপাতে 50 টাকা দিয়ে বার্গার পাওয়া যায়, কিন্তু তার 500 টাকা দিয়ে তার বার্গার খেতে হয়। দিস ইজ কল বিলিভ ইন ইউর সেলফ। আমরা কেউই কোম্পানি না, বাট আমরা আমাদের নিজেদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যে সেলফ ব্র্যান্ডিং, আমরা নিজেরাই একটা মানে আমাদের নিজেদেরকে ফলো করার মতো করে কিছু একটা তৈরি করতে হবে, সেটা সেলফ ব্র্যান্ডিং। দ্বিতীয় হচ্ছে কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। আপনাকে অনেক মানুষ অনেক কিছু বলতেছে, আমাকে বলেছে যে কেউ দেখতেছে ডিএক্সএন একটা টুথপেস্ট কোম্পানি, কেউ দেখতেছে একটা সাবান কোম্পানি, কেউ দেখতেছে একটা কফি কোম্পানি, বাট আপনি সেখানে বিএমডব্লিউ চিন্তা করতেছেন, মার্সিডিজ গাড়ি চিন্তা করতেছেন, আপনি আপনার ফিউচার চিন্তা করছেন, প্যাসিভ ইনকাম চিন্তা করতেছেন, আপনি সেখানে আপনার রোল মডেল হিসাবে চিন্তা করতেছেন। উইথিন 3 ইয়ার্স এর মধ্যে আপনি রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্ট লাইফ স্টাইল চিন্তা করতেছেন, যেটা অন্য চিন্তা করতেছে না। তো স্যাক্রিফাইস কনসিডার আপনাকে করতে হবে। আমার মনে আছে আমরা যখন প্রথম দিকে বিজনেস শুরু করতাম, আমার পকেটে 100 টাকা ছিল না, কিন্তু আমরা 100 টাকা দিয়ে কিছু খেতে গেলে আমার কাছে বাদে লাগতো, মানে আমরা খেতে পারতাম না, 100 টাকা খেয়ে ফেলবো, হবে না। অথচ ঠিকই আমরা আসি 100 টাকা, কিন্তু কোন একটা গেস্ট আসছে কিংবা কোন একটা ফ্রেন্ডস আসছে, আমরা কিন্তু বিজনেসের খাতিরে অনায়াসে খরচ করে ফেলতেছি। দিস ইজ কল কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনি আপনার সময় পাচ্ছেন না, 18 ঘন্টা ডিউটি করছেন, তার মধ্যেও 1 ঘন্টা সময় আপনি রিঅ্যাকশনের সময় দিচ্ছেন, এটাকেই বলছি আপনি কনসিডার। এই কনসিডারেশন আপনাকে বের করে নিয়ে আসবে। তো সো এতক্ষণ পর্যন্ত যত কথাই বলছি, সব কথার ইতি কথা হচ্ছে আমার মানসিকতাকে যদি আমি ডেভেলপ করতে পারি, এবং সেটা হতে পারে রান্না বান্নার মতো যে কাজগুলা, দর্জি, মুসি, এই টাইপের কাজগুলা, যেগুলোকে সমাজ আমাদেরকে খুব বেশি বড় করে দেখে না, সেখানেও কিন্তু আমরা অনেক বড় কিছু হতে পারি। তো সো পেশা ইজ ইম্পর্টেন্ট না, পেশাদারিত্বটাই ইম্পর্টেন্ট। তো এখন চলেন আজকে যে আমি যে কথাটা বলছি, উই আর রেডি টু স্টার্টিং। আমরা কি রেডি? আমরা একটু জানতে চাই কমেন্ট বক্সে, আমরা কি রেডি 2022 স্টার্ট করার জন্য? আজকে মাত্র 2 তারিখ, স্টার্ট করার জন্য রেডি? আমরা কমেন্ট বক্সে দেখতে চাই ইয়েস লেখেন যদি আমরা রেডি থাকি। ইয়েস, কে কে রেডি আছেন একটু ইয়েস লেখেন। তাহলে কি করতে হবে? সাফল্যের জন্য যা প্রয়োজনীয় করণীয় তা না করে সাফল্য জীবনও জুটবে না। এক কথায় লাইন, এক বাক্যের লাইন হচ্ছে সাফল্যের জন্য যা প্রয়োজনীয় করণীয় তা যদি না করি সাফল্য জুটবে না। অর্থাৎ ইফ ইউ হ্যাভ দ্য কন্ডিশন টু গেট দ্য রেজাল্ট, তো এই সুনির্দিষ্ট ফলাফলের জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত আছে। শর্ত মানে হচ্ছে আজকের প্রোগ্রামের লিঙ্ক অনেকের কাছে গেছে, বাট কয়জন ব্যক্তি জয়েন করেছে? এখন আজকে যারা মিস করেছে, তারা 2022 সালের প্রথম দিনটাই মিস করেছে, প্রথম সূর্য উদয় সে দেখেনি। আজকে আমি বলবো যে ডিএক্সএন এর জন্য 2022 সালে আজকে আপনার জন্য, আপনার লাইফের জন্য সূর্য উদয় মুহূর্ত। কারণ আমি শুরু করেছিলাম 2022 সালের প্রথম দিন, সে প্রথম সূর্যটা আপনারা দেখেছেন কি মনে আছে? প্রথম স্টার্টিং ছিল সে সূর্য উদয়টা, এটা অনেকেই দেখেনি, বাট আপনি দেখতেছেন আজকে। চলেন আপনি কিভাবে দেখতেছেন সেটা সেটা হচ্ছে একজন আর্কিটেক্ট, অর্থাৎ একটা গোল সেটিং আমাদের লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট। গোল সেটিং না থাকলে আমরা জিপিএস যেমন আপনি ভুল রাস্তায় ভুল ট্রেকে চলে গেলেও আপনি গাড়িকে ঠিক রাস্তায় নিয়ে আসে, যে আমি ভুল রাস্তায় আছি, আমি ঠিক রাস্তা। আমরা হিউম্যান বিং, আমরা ভুলে যাব। আমরা রক্তে মাংস গড়া মানুষ, আজকে খুব এক্সাইটেডমেন্ট থাকবে, কালকে ভুলে যাব। প্রতিদিন একই রকম যাবে না, আবহাওয়ার মতো। আবহাওয়া আজকে ঠান্ডা, কালকে গরম, পরশু রোদ বৃষ্টি, এভাবে যেমন চলে আমাদের জীবন চক্র একই রকম। কিন্তু আমরা একটা জিপিএস সেট করতে হয় আমাদের লাইফে, সেটা 2022, 23, 24 এরকম হতে পারে 2-3 বছর। আমি 2022-এর একটা গোল সেটিং আমি আপনাকে দেখাই, যে আপনি এইভাবে করে লেখেন, প্ল্যানিং লেখেন। লিখলে কি হবে, না লিখলে কি হবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। প্রথমত হচ্ছে আর্কিটেক্ট ভার্সেস উইদাউট আর্কিটেক্ট। আর্কিটেক্ট তো বুঝি, যেমন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, মানে যিনি ডিজাইন করে, যিনি নকশা নমুনা করে। দেখেন আপনি যদি একটা আর্কিটেক্টের কাছে যান, কিছু পয়সা দিতে হবে তাকে, পয়সা দেন, পয়সার বিনিময়ে সে আর্কিটেক্ট 10 বছর যে পড়াশোনা করছে, 5 বছর 7 বছর তার মাথায় যে সে প্র্যাকটিস করছে, সেখান থেকে আপনাকে একটা এরকম নিখুঁত
ভাবে আপনাকে একটা আপনার ড্রিম হাউস তৈরি করে দিবে, যেটা আমাদের সারা পৃথিবীতে যে কোনো যে কোনো জিনিস, অর্থাৎ যে কোনো জিনিস দুইবার তৈরি হয়। যেমন পদ্মা সেতু দুইবার তৈরি হয়েছে, আপনি বুর্জ খলিফা দুইবার তৈরি হয়েছে, দুইবার তৈরি হয়েছে। আপনি যদি আপনি ইয়ের কথা চিন্তা করেন, তাজমহলের কথা চিন্তা করেন, দুইবার তৈরি হয়েছে। কিভাবে দুইবার তৈরি হয়েছে? একবার তৈরি হয়েছে নকশা, যেটাকে আমরা বলি ডিজাইন। আরেকটা তৈরি হয়েছে কিভাবে? বাস্তবে। এই আর্কিটেক্ট হচ্ছে যে আপনি আপনি আপনার বাড়িটা আগে তৈরি করতে হবে কাগজে, তারপরে সেটা বাস্তবে পরিণত হবে। আর যদি না তৈরি করেন, ওই যে স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সে জানে রেজাল্ট কিভাবে, রেজাল্ট ভালো করার জন্য কি কি করতে হবে সবই সে জানে, কিন্তু দিন শেষে বেলা শেষে সে পড়লো না, সে টিউটোরিয়াল গেল না, মানে সবকিছু করলো না অ্যাক্টিভিটি, দিন শেষে বেলা শেষে তো ওজন কমবে না। আপনি জিমে ভর্তি হলেন, জিমের পয়সা নবায়ন করলেন, কিন্তু জিমে আর গেলেন না, আজকে যাচ্ছি কালকে যাচ্ছি বলে, জিমেও গেলেন না, ওজনও আর কমলো না। এক্স্যাক্টলি সেম। আর্কিটেক্ট ছাড়া বাড়ি বানাইলে সেটার মধ্যে দেখবেন যে কি বাথরুমের সাইজের সাথে বেডরুমের সাইজ মিলবে না, হয়তো দরজা দেখবেন জানালা হয়ে গেছে, জানালা দরজা হয়ে গেছে। তো সো এই আর্কিটেক্ট দিয়ে বাড়ি বানালে আপনি আগে থেকে এরকম রোড ম্যাপ পাবেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে এরকম একবার স্পেস দেখতে পাবেন। অর্থাৎ বাড়ি তৈরি হওয়ার আগে আপনি দেখতে পাবেন যে বাড়িটার নমুনা কি হচ্ছে, কোথায় বাথরুম, কোথায় বেডরুম, কোথায় কি। এক্স্যাক্টলি 2022 সাল আপনার জীবনে কিভাবে যাবে সেটা আপনি যদি রোড ম্যাপ তৈরি করে ফেলেন আজকের থেকে, তাহলে আপনি পরিষ্কার জিপিএস সেট করে দিলেন। আপনি যতই ট্রেকের বাইরে যেতে চান না কেন, দিন শেষে বেলা শেষে আপনি কিন্তু জিপিএস এর মধ্যে চলে আসবেন, মানে লাইনে চলে আসবেন। তো সো এখানে লাইফ ইজ এ বেড অফ রোজ, মানে জীবন কি ফুল সজ্জা, যে আপনি হেসে খেলে চলবেন আর জীবনের মতো করে চলতে সবকিছু আপনার কাছে চলে আসবে এমনি এমনি। বলেছি তো প্রথমেই যে আমরা ছোট বাচ্চার হাতে খেলনা পিস্তল দিব না। কেন দিব না? কারণ জানি অঘটন ঘটতে পারে। ঠিক সেম, হোয়েন ইউ ফোকাস অন ইউর প্রবলেম, ইউ লুজ দ্য গোল। আপনি যখন প্রবলেম দেখবেন বেশি বেশি, দেখবেন আমাদের কিছু ডিস্ট্রিবিউটর, কিছু পার্টনার, বিজনেস পার্টনার দেখবেন তার কাছে গেলে হাজার হাজার প্রবলেম, মানে ওর প্রবলেমের লিস্ট শুনে আমার কাছে মনে হয় যে আমি নিজে একটা প্রবলেম। তো সো এই যারা এই প্রবলেম দেখায় দেখবেন ওরা হচ্ছে গোল লুজ করে, তার লক্ষ্যটাকে সে ভুলে যায়। যেমন দেখেন, আপনি যখন ফোকাস করবেন গোল, তখন প্রবলেমটা হারিয়ে যাবে। যেমন আপনি হাতের তালুর দিকে তাকান আর বাইরের দিকে তাকান, হাতের তালুর দিকে যখন তাকাবেন তখন বাইরের দৃশ্য দেখবেন না, বাইরের দৃশ্যের দিকে তাকালে হাতের তালু দেখবেন না। এক্স্যাক্টলি প্রবলেম তাই। প্রবলেমটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাতের তালুর মতো, রেখার মতো, এরকম কয়েকটা জিনিস। কিন্তু আপনি যখন বাইরের দিকে তাকাবেন তখন সারা দুনিয়া আপনি দেখতে পাবেন। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, 2022 সালে আমরা কোনো প্রবলেম দেখবো না, আমরা দেখবো শুধু আমাদের গোল, আমাদের গন্তব্য। আই উইল বি ক্রাউন অ্যাম্বাসেডর, আই উইল বি ডায়মন্ড, আই উইল বি সিনিয়র ক্রাউন ডায়মন্ড অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। আমরা সফল হতে চাই, বিকজ আপনি যে মানুষটা শুনতেছেন আজকে আমার কথা, আপনার উপর দাঁড়িয়ে আছে আপনার বাবা মা স্বপ্ন। আপনার বাবা মা, ভাই বোন আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে আমার ভাই এক সময় অনেক কিছু করবে, তখন আমাদের এই কষ্টগুলা মুছে যাবে। আপনি এভাবে চিন্তা করেন, আপনি নিজে শুধু খেয়ে পরে বেঁচে আছেন, মাঝ মস্তি করছেন, এইটা কিন্তু নয় শেষ। কারণ আপনার দিকে তাকিয়ে আছে আপনার এতিমখানাটা, আপনার দিকে তাকিয়ে আছে স্কুল, আপনার দিকে তাকিয়ে আছে মাদ্রাসা, আপনার দিকে তাকিয়ে আছে মসজিদ, আপনার দিকে তাকিয়ে আছে শীতার্ত মানুষ, আপনার দিকে তাকিয়ে আছে আপনার ফুল ফ্যামিলি। এভাবে করে আপনাকে দেখতে হবে, তখন আপনি খুঁজে পাবেন আপনার মানে কি, আপনার মানে কি, আমার মানে কি। আপনি দেখেন আমরা কিন্তু অ্যাম্বাসেডর। আমাদের দেশে যখন আমেরিকান একজন অ্যাম্বাসেডর আছে, উনি যখন কোন একটা কথা বলে সেটা প্রাইম মিনিস্টারের ভ্যালু। এক্স্যাক্টলি সেম, আপনি যখন কোন একটা কথা বলছেন, এটা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যে অ্যাম্বাসেডর হিসেবে, মানে ওই কাজগুলা করার জন্য, যিনি যে কাজগুলা আমাদের থেকে আশা করছেন। তো সো আমরা সেভাবে গোল সেট করতে চাই। তো সো সিক্রেট অফ 4 সিক্রেট ফর্মুলা অফ গোল সেটিং, আজকে আমরা 4টা ফর্মুলা নিয়ে কথা বলবো, যেখানে প্রথম থাকে ডিসাইড করবেন 3টা কাজ করবেন। এটা 2021, এটা মিস্টেক হয়েছে, 2022 হবে। যে 2022 সালে আপনি কি করবেন, এটা এরকম 3টা জিনিস আপনি লিখবেন। এবং 2022 সালে আপনার অ্যাকশন প্ল্যান কি হবে, এভরিডে, প্রতিদিন অ্যাকশন প্ল্যান কি হবে, প্রতিদিন অ্যাকশন প্ল্যান কি হবে আপনার। প্রতিদিন আপনি খাই না খাই, প্রতিদিন নাসির হুজ্জার মতো, অর্থাৎ একটা সন্দেশ একটা গ্লাস পানি আপনাকে খেতে হবে। নাসির হুজ্জা কি করতো জানেন তো না? সবাই যে যেদিন থাকতো সেদিনও খাইতো, যেদিন থাকতো না সেদিনও খাইতো। বলে কিভাবে খাইতো? যেদিন থাকতো না সেদিন বাক্সের মধ্যে হাত দিত, মুট করে নিত, মুখের মধ্যে দিত, আর এই এক গ্লাস পানি খেত। তো একদিন ওই ওনার ওই যে থাকে না একজন সাথে,
মানে আমাদের সবসময় থাকে যে সেক্রেটারি সাহেব একদিন জিজ্ঞেস করলো যে হুজুর কি খান, বলে এই যে সন্দেশ খাই, বলে বাড়িতে তো কিছু দেখলাম না, বলে তুমি না দেখলে কি হয়েছে, আমি তো দেখতেছি। তো এইরকম 3টা কাজ আপনি প্রতিদিন করবেন, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন। এবং ব্রেক থ্রু গোল, এই 3টা জিনিস আপনি ভাঙবেন আপনার জীবন থেকে, যে ভাঙনের কারণে আপনার জীবন গড়ে তুলবে। আমরা 4টা বিষয় নিয়ে কথা বলবো এবং রিটেন গোল। চলে সামনের দিকে আগাই। প্রথম কথা হচ্ছে যে লট অফ প্রবলেম ইন ট্রেডিশনাল গোল সেটিং। ট্রেডিশনাল আমরা গোল সেটিং সবাই বলে গোল সেট করো, গোল সেট করো, গোল সেট করো, কেউ কিন্তু দেখাই দেয় না গোল সেট কিভাবে করে। আজকে কিন্তু আমি দেখাই দিব আপনাকে আসলে গোল সেটিংটা কেমনি করতে হয়, কিভাবে করতে হয়। আমি একটা গোল সেটিং আমার এখানে আছে এবং অ্যাচিভমেন্ট গুলো আমার আছে। তো সো আপনি ঠিক সেম ভাবে আপনি একটা গোল সেটিং করে ফেলেন, তাইলে হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে যে আমরা রেজাল্ট বেসিস গোল চাই। আমরা সবাই একটা মার্সিডিজ গাড়ি কিনতে চাই, মাসে 10 লাখ টাকা ইনকাম করতে চাই, আমরা দেশ বিদেশ ট্যুর করতে চাই, অনেক কিছু আমরা স্বপ্ন দেখি অ্যাকচুয়ালি। রেজাল্ট চাই, রেজাল্ট। কিন্তু প্রসেস, এটার প্রসেস, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে আসবে সেটা প্রসেসটার সাথে সাথে রাখি না, মানে কাছাকাছি রাখি না। আমরা কাজ এবং কাজের মাধ্যমেই কিন্তু রেজাল্ট আসবে। তো আমরা কাজটাকে আমরা সেট করব, তখন রেজাল্ট অটোমেটিকলি আসবে। অর্থাৎ আপনি যখন হাঁটবেন, ছায়াও কিন্তু আপনার পাশাপাশি হাঁটবে। তো আমরা আগে হাঁটাটা ঠিক করব, ছায়া অটোমেটিক্যালি আমাদের পিছে পিছে আসবে। কিরকম চলেন আমরা গোল সেটিং এ প্রসেস বেস গোলটা বা রেজাল্ট বেসিস গোল কেমন হবে চলেন আমরা একটু আগে। প্রথম অবস্থায় প্রথমত হচ্ছে যে ডিসাইড করবেন আপনি 2022 সালে কি হবেন। প্রথম কথা হচ্ছে যে এনি হাউ, যে কোনো মূল্যে 3 বছর আমি টিকে থাকতে হবে এই মাঠে। এই মাঠ ছেড়ে যাওয়া যাবে না। 3 বছর কে কি বললো না বললো কেতে কিছু যায় আসে না, আমি জাস্ট অনলি 3 বছর, 1000 ডে আমি এখান থেকে যাচ্ছি না। 1000 ডে কোনো অবস্থায় আমি এখান থেকে যাচ্ছি না, এটা আপনি আগে। যেমন আইএলও, বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বিভিন্ন টেকনিক্যাল গুলোতে ট্রেনিং করাচ্ছে বাচ্চাদেরকে, ইয়াং স্টুডেন্টদেরকে, যে তুমি দুধের খামার করো, দুধ খামার করো, মুরগি পালো, মানে যেটাই করো, যে কোনো ব্যবসা তুমি, পানের দোকান দাও, যে কোনো কিছু করো, তোমাকে 3 বছর আগে স্ট্র্যাটেজি ভাবে তোমাকে লেগে থাকতে হবে। কেন? কারণ তখন 3 বছর গেলে তখন তুমি ওই প্রফেশন সম্পর্কে কাদের সাথে যোগাযোগ করবা, কমিউনিকেশন স্কিল কেমন হবে, কি বলবা কি বলবা না, কিভাবে বলতে হবে, এই এভরিথিং একটা ধারণা নেওয়ার জন্য 3 বছর, 1000 ডে ব্যয় করতে হবে। এই জন্য আপনাকে 3 বছর, যেমন ধরেন এই 3টা বছর আমাদের অনেকে ধৈর্য হয় না। 1 বছর আগে বেশিরভাগ মানুষ কুইট করতেছে, 2 মাস যাওয়ার আগে অধিকাংশ মানুষ কুইট করতেছে, হতাশ হয়ে যাচ্ছে, ভাই আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হবে না, এই রে সেই রে, নানান ধরনের কথাবার্তা। এই কথাবার্তাগুলো বলার জন্য আগে নিজেকে ফিক্সড করে ফেলতে হবে 3 ইয়ার্স, যে আমি 3 বছর এখান থেকে 2022, 23, 24 আমি এখান থেকে লড়তেছি না। তখন আপনি একটা স্পেস পাবেন যে হ্যাঁ ইয়েস, এখন 2022, 2023, 24, হ্যাঁ স্পেস আছে আমার কাছে। আপনি বড় একটা কার্টুনের মধ্যে ছোট একটা কার্টুন খুব সহজেই কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন, মানে দিতে পারবেন। কিন্তু ছোট কার্টুনের মধ্যে বড় কার্টুন দিতে গেলে এটা ছিঁড়ে যাবে। ঠিক আপনি যখন চিন্তাটা একটু 3 বছরের করবেন, তখন আপনার কাছে 1-2 মাস, 3 মাস, 1 বছর এটা কোনো বিষয় মনে হবে না। তো এটা প্রথম কথা সেট করবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি শোয়িং প্রোডাক্ট প্ল্যান, যাকে পাবেন যেভাবে পাবেন আপনি প্রোডাক্ট ইউজ করবেন, এবং এই প্রোডাক্ট প্ল্যান আপনি আপনার ফ্রেন্ড, রিলেটিভ, পার্সোনাল, মানে আপনি যাকেই পান প্রতিদিন এটা আপনি শো করবেন, কাউকে না কাউকে শো করবেন। আপনি দেখাবেন, প্রোডাক্ট দেখাবেন, আপনার সিস্টেম বা সম্পর্কে আপনি বলবেন। আপনি বলতে বলতে মার্কেটিং একটা স্ট্র্যাটেজি কি জানেন? 10 ইকুয়াল 1, 10 ইকুয়াল 1, মানে 10-এর ভিতরে আপনি 1 পাবেন। মার্কেটিং স্ট্র্যাটেজি এটা, এটা নিয়ম। যেমন ক্রিকেটের যখন 6 বলে 6 ওভার, এটা একটা নিয়ম। এক্স্যাক্টলি সেম আপনি এখানে ধরে নিবেন যে এটা নিয়ম। তাই আমি 10 জনের কাছে যাব, দেন একজন আমাকে ইয়েস বলবে। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যখন আপনার স্কিল বাড়বে, তখন 10-এর ভিতরে 8 হবে, 8-এর ভিতরে মানে 10-এর ভিতরে 2 হবে, 2, 3 হবে, 4 হবে, 5 হবে। আপনি একসময় দেখবেন 10-এর ভিতরে 10 হবে। স্কিল, এটার জন্য 3 বছর টিকে থাকতে হবে আপনাকে। সেকেন্ড হচ্ছে ডেইলি টার্গেট, আপনি কিছু না কিছু ডেইলি সেল হতে হবে, ডেইলি মাস্ট বি সেল হতে হবে, কিছু না কিছু হতে হবে। একটা সাবান হইলে হবে, একটা টুথপেস্ট হইলে হবে, আপনার টিম সেল হইতে হবে, ডেইলি হইতে হবে, এটা প্রতিদিন লাগবে এটা। এবং কনসিস্টেন্সি মানে একটা সিস্টেম, একটা পদ্ধতি আপনি আবিষ্কার করেন। সেটা হচ্ছে যে আমি মাসের 1 তারিখকে পয়েন্ট করে ফেলবো, মাসের 1 তারিখে 300 পয়েন্ট হোক, 100 পয়েন্ট হোক, আমি এটা করবই, এটা আমার দায়িত্ব, এটা আমারটা আমি করে ফেলবো। এটা আপনি আগে প্রথমে এনশিওর করেন, দেখবেন অটোমেটিকলি টিম এটা এনশিওর করবে, এটা অটোমেটিক্যালি টিম এনশিওর করবে। এবং এখানে 3টা বিষয় করে বলছি, অ্যাকশন প্ল্যান, প্রতিদিন আপনি অ্যাকশন প্ল্যান করবেন। ডিসাইড 3 অ্যাকশন ফর এভরি ডে টু অ্যাচিভ দ্য গোল। আপনার লক্ষ্যে পৌঁছার জন্য আপনি অ্যাচিভ করবেন, সেটা কিভাবে? যতক্ষণ পর্যন্ত না অ্যাচিভ হচ্ছে,
যতক্ষণ পর্যন্ত না এটা অ্যাচিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কন্টিনিউ এটা করে যাবেন। পিডিএ, প্রাইমারি ডেইলি অ্যাকশন, যে কোনটা এটা, শো ইউর প্রোডাক্ট, ফ্রেন্ডস, রিলেটিভ, ইম্পর্টেন্ট পারসন, নেইবার্স, ডক্টর, সোশ্যাল সোশ্যাল ফ্রেন্ড, সোশ্যাল মিডিয়া, যেখানেই পারেন আপনি আপনার প্রোডাক্ট এবং প্ল্যান সম্পর্কে শেয়ার করতে থাকবেন। এবং এই যে আপনি আজকে যে অ্যাকশন করতেছেন এটা সম্পর্কে আপনি ক্লিয়ার থাকেন। দেখেন এই যে ছোট্ট একটা মার্কেটিং প্ল্যান 6 to 71 পর্যন্ত মার্কেটিং প্ল্যানে আমাদেরকে দেয় কোম্পানি। আগে আপাতত সহজটা বুঝেন, কোম্পানি প্রফিটের 6% থেকে 71% পর্যন্ত প্রফিট আমাদেরকে কোম্পানি শেয়ার করে। তাহলে এই 6 থেকে 71% আমি কোথায় গেলে নিতে পারি, কোথায় গেলে আমি 6 থেকে 71% নিতে পারি? এই ছোট্ট একটা কাগজের নোট, এটা আপনার মনে থাকবে না, হয় না এটা। আমরা অনেকে বুঝি না 1300 পয়েন্টের পরে 3900 পয়েন্ট বা 100 পয়েন্টের পরে 300 পয়েন্ট, এটা আমরা বুঝি না। 1000 পয়েন্ট বুঝি না, 2000 পয়েন্ট বুঝি না, 3250 পয়েন্ট বুঝি না। কেন কেন বুঝবো না আমরা? না বুঝার কি আছে? আমরা 3 ঘন্টা ইংলিশ, বাংলা, উর্দু একটা বই পড়ে পরীক্ষা দিছি না? সেখানে আপনি শুধু একটা পাতা, এই একটা পাতা সম্পর্কে আপনি বুঝতে কেন দিনের পর দিন নিচ্ছেন? বিকজ আপনার মানসিকতা এখানে নাই, এটা অন্য জায়গায়। তো সো এই 6 to 71 আমি কোথায় গেলে, কিভাবে গেলে নিতে পারবো? আমি আপনাকে সহজ একটা ফর্মুলা বলে দিই। আপনি স্টার্ট করবেন 6 কাস্টমার দিয়ে। সোজা কথা, আজকে থেকে স্টার্ট করবেন 6 কাস্টমার দিয়ে। বলে 6 কাস্টমার কোথায় পাবো? আপনার সাথে যে ঘুমায়, 2 জন ফ্রেন্ড, 2 জন রিলেটিভ, 2 জন নেইবার্স, প্রতিবেশী, 6 জন সিলেক্ট করবেন। এই 6 জনকে আপনি 6টা টুথপেস্ট ইউজ করা শুরু করান, 6টা সাবান ইউজ করা শুরু করান, 6টা কফি ইউজ করা শুরু করান। কারণ ওদেরকে বলা শুরু করেন যে আমি আপাতত নিজে ব্র্যান্ডটা চেঞ্জ করছি। কারণ আমরা পৃথিবীতে কোনো না কোনো ব্র্যান্ডের সাথে প্রতিদিন যুক্ত, যে টুথপেস্ট, সাবান, কফি, শ্যাম্পু, ডিটারজেন্ট, অয়েল, বিস্কিট, নুডলস, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ঘুম থেকে উঠলে ব্যবহার করছি। প্রশ্ন এই জায়গায় যে এই কোম্পানি কি আমাকে কোনো একটা কেরিয়ার দিচ্ছে, বা কিংবা আমরা কি বিজনেস ডেভেলপ করতে পারছি? মোটেও না। জাস্ট আজকে থেকে ব্র্যান্ড চেঞ্জ করব, আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো বিজনেস। আপনি আপনার এই 6 জন কাস্টমারকে আপনি সেটা বলা শুরু করেন। সিম্পল কথা, যে আমি ব্র্যান্ড বদলাইছি, আমরা যে ব্র্যান্ডটাকে ব্যবহার করছি, এই ব্র্যান্ডটাকে কোম্পানির ব্যবহার করতে করতে কোম্পানিকে আমরা অনেক দূর পৌঁছাই দিয়েছি। আমরা তো কিছুই পাইনি। আমি জাস্ট আজকে থেকে আমি এই ব্র্যান্ডটাকে চেঞ্জ করে স্টার্ট করলাম বিজনেস। আপনার জন্য সুযোগ আছে, আপনি প্রোডাক্টটা ইউজ করে দেখেন, যদি ভালো হয় দুইজনে মিলে ব্যবসাটা শুরু করুন। সিম্পল কথা, এইটুকু কাজ করলেই 6 to 71% আপনারা যেটা বা স্টার ডায়মন্ড পজিশন, এটা খুব সহজে চলে আসবে। এই 6 দিয়ে শুরু করতে হবে, 6 দিয়ে। তাহলে এখন কি, এই যে ব্রেক থ্রু গোলস, এই জায়গাটাতে আপনি আপনার নিজেকে এমন ভাবে তৈরি করবেন, অর্থাৎ সবসময় আমরা কি করি, আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে তৈরি করতে চাই। আমরা চাই কি আমাদের টিমে সবাই 1300 পয়েন্ট করুক, কিন্তু আমি করব মাসের শেষে। আগে দেখবো কি হয়েছে না হয়েছে, তারপরে কি হিসাব মিলাবো, তারপরে 1300 পয়েন্ট করবো। কিংবা মিটিং এ, ট্রেনিং এ আমার ডিস্ট্রিবিউটর ঢুকবে সবার আগে, দেখবেন এখন ওরা ট্রেনিং করুক, আমি একটু বেরিয়ে যাই। এই কথাটা যিনি ভাববে, আমি মনে করবো যে আপনি সবচেয়ে ভুল কিছু ভাবলেন। সবার আগে আপনি নিজেকে ইয়ে করতে হবে, সবার আগে সর্বপ্রথম আপনি নিজে ড্রাইভ দিতে হবে। সর্বপ্রথম যে আমি যে জিনিসটা বুঝি না, আমি মার্কেটিং প্ল্যানটা বুঝি না, আমি একজন এক্সপার্টের সাথে বসে 10 মিনিট কথা বলবো। আমি যিনি স্পন্সর করেছে, যিনি পারে না, ওনার যদি আমার সুইটেবল মনে না হয়, আমি উপরের দিকে যাব, নিচে যাব, অনলাইনে যাব, ইউটিউবে যাব। আমি কোন জিনিসটা বুঝি না, যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটা বোঝার ব্যাপারে আমি চেষ্টা করব। যেমন গুগল, ইউটিউব, এই দুজন টিচার আপনাকে সবকিছু টিচ করার জন্য বসে রয়েছে। এই দুজন থেকে আমি সার্ভিস অল টাইম নিতে পারি। জিজ্ঞেস করবে না আপনি বেশি নিচ্ছেন, এই কথাটা জিজ্ঞেস একবারও করবে না। এভাবে করতে করতে আপনি দেখবেন একসময় সাকসেসের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, এবং এই সাকসেস আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে, এমন ভাবে টোটাল একটা মানুষ থেকে আপনাকে টোটাল ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে নিয়ে যাবে, ডিফারেন্ট একটা পৃথিবীতে নিয়ে যাবে। আপনি তখন নিজেকে মানে খুঁজে পাবেন অন্য এক উচ্চতায়। আপনার ভিতরে সেলফ ডেভেলপমেন্ট হইতে হইতে পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি কিভাবে কথা বলবেন সেটা শিখে গেছেন, আপনি কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা শিখেছেন, আপনি আগে সুন্দর করে কথা বলতে পারতেন না সেটা জানেন, রিস্ক কিভাবে মেনটেন করতে হয় সেটা শিখেছেন, আপনি গাড়ি ড্রাইভ করতে পারতেন না সেটা জানেন, এখন আপনি ড্রাইভিং লাইসেন্স আগে ছিল না এখন আছে, আপনি ইংলিশ কথা বলতে পারতেন না এখন সেটা বলার চেষ্টা করতেছেন, ওই পাইছেন। এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে বলছি আমরা, এই যে এটা চেঞ্জটাকে আপনি একটা অন্য উচ্চতা নিয়ে যাবে। আর 4 নম্বর বিষয়টা হচ্ছে রিটেন
অবশ্যই লিখতে হবে গোল। একটা গবেষণা বলি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1979 সালে একটা স্টাডি, এটা ওখানে তাদের প্রথম বেচ ছিল এটা, তাদের একটা হার্ভার্ড বিজনেস স্কুল, এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে সেরা একটা ইউনিভার্সিটি, যেখানে এমবিএ বিবিএ এর মতো প্রথম এমবিএ, যে অর্থাৎ মাস্টার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে বিজনেসের প্রথম মাস্টার্স চালু করা হয়, সেটা 1979 সালে। তো তখন তাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটা গবেষণা শুরু করে যে আমরা এই 100 স্টুডেন্টকে নিয়ে যাত্রা শুরু করেছি, 100 স্টুডেন্টের উপর আমরা একটা জরিপ চালাবো। ঠিক আছে, ওকে ফাইন। এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তখন এই জরিপ চালালো যে তাদের মধ্যে দেখলো যে মাত্র 3% লোক, অনলি 3% লোকের গোল, তারা জীবনে কি হতে চায়, কিভাবে হতে চায়, কি কি করতে চায়, এগুলো একটা লিখা আছে মাত্র 3% লোকের। আর 3% লোকের এমনি মাথায় আছে যে তারা অ্যাপেলে জব করতে চায় বা ওইটা করতে চায়, মানে কি কিছু একটা করতে চায় তারা, এরকম একটা তাদের মানে মাথায় আছে, কিন্তু কাগজে লেখা নাই। 13% লোক, 13% লোকের। আর 84% লোকের কোনো গোলই নাই, মানে তারা পড়ছে, পড়ার জন্য পড়ছে, কি যা কিছু হবে তকদিরের উপর ছেড়ে দিছে, যা হওয়ার হবে, ব্যাস এটা। কিন্তু এইটার প্রায় 10 বছর পরে 1989 সালে সর্বপ্রথম তখন তারা এটা গবেষণাটা রেজাল্ট বের করলো, যে রেজাল্টটা হচ্ছে এটা, যে এই 13% এবং 84% লোকের থেকে 3% যাদের গোল লেখা ছিল, তাদের ইনকাম, তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, তাদের স্ট্র্যাটেজি প্রায় 10 গুণ বেশি এই 97% লোকের তুলনায়। তার মানে আজকে আমাদেরকে যারা 400 লোক শুনতেছেন বা 400-র উপরে যারা এখন অব্দি আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার গোলটা আপনি যদি লিখতে পারেন, তাহলে কিভাবে লিখবেন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একবার টোটাল পুরো আমার গোল সেটিং এর একটা অংশ আপনাকে আমি দেখাই দিব, তাহলে আপনি বুঝে যাবেন। তাইলে এই 97% লোক যা টাকা কামায়, যা অর্থবিত্ত তাদের ভিতরে আছে, 3% লোক তার 10 গুণ বেশি কামায়, 10 গুণ, শুধু লেখা থাকার কারণে। কারণ লিখাটা হচ্ছে জিপিএস, আমি বলে দিলাম ওকে, এটা হচ্ছে আর্কিটেক্ট ডিজাইন। তো সো আমরা আলটিমেটলি সাকসেস হতে চাই, আলটিমেটলি আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই সবাই। তো সো লক্ষ্য নির্ধারণ করব কিভাবে এবং কিভাবে লক্ষ্যে পৌঁছাবো। তো লক্ষ্য সেট করার জন্য আমি এখানে শর্ট টাইম, মিড টাইম, লং টাইম গোল দিলাম 1 থেকে 5 লাখের মধ্যে, যেটা 6 থেকে 24 মাসের মধ্যে করতে চান, যেটা 10 থেকে 12 লাখ, যেটা 2 বছর থেকে 5 বছর, এইভাবে একটা গোল সেটিং আমি দেখাচ্ছি আপনাকে সিম্পল। তো গোল সেটিং প্রথম স্মার্ট ওয়েতে হইতে হবে, যে স্পেসিফিক হইতে হবে, মানে একবার সুনির্দিষ্ট, যে আমি মোবাইল ফোন চাই, আমি টিভি চাই, ফ্রিজ চাই, আমি একটা সোফা চাই, মানে একটা স্পেসিফিক হতে চাই, এবং সেটা মেজারেবল, মানে টাকার অঙ্কে পরিমাপ করতে হবে। 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, এটা। আর অ্যাচিভেবল মানে হচ্ছে আপনার ইনকামের সাথে এটা যায়। আপনি ইনকাম করছেন 50,000, আপনি গোল সেট করছেন এই মুহূর্তে আগামী মাসে 5 কোটি টাকা, হবে না? 50,000 টাকা, আপনি সেখানে 5,000 টাকা, 10,000 টাকার গোল সেট করছেন, এটা রিয়েলিস্টিক, এটাকে বলছি অ্যাচিভেবল এবং রিয়েলিস্টিক। এবং টাইমলি, টাইম বাউন্ডিং দিচ্ছেন, টাইম না থাকলে সেটা বোঝাই যাবে না কবে চাইছেন, কবে শেষ হবে। টিকেটের মতো, একটা টিকেট, গাড়ির টিকেট, এই জন্য লিখতে হবে গোল। চলেন, এই মার্কেটিং প্ল্যান প্রথম লেখাটা হচ্ছে আপনি কবে স্টার এজেন্ট হবেন এটা লিখতে হবে, কবে স্টার ডায়মন্ড হবেন এটা ডিক্লেয়ার দিতে হবে, ওপেন ডিক্লেয়ার। কারণ বিয়ে যখন হয়, আমরা কিন্তু পাত্রপক্ষ পাত্রীপক্ষ বিয়ে ডিক্লারেশন হওয়ার পরে বাজার সদাই, দাওয়াত, দুনিয়ার কাঠামো, কাজের স্পিড, সবকিছু এভরিথিং হয়। পরীক্ষা যখন অ্যানাউন্সমেন্ট হয়, তখন এটার তাগাদা স্টুডেন্টের কাছে সবচেয়ে বেশি আসে। স্টুডেন্ট রাত জেগে পড়াশোনা করে, কেন করে? কারণ ডেট ডিক্লারেশন হয়ে গেছে। এক্স্যাক্টলি আপনি আপনার লাইফে স্টার ডায়মন্ডের ডিক্লারেশনটা দিয়ে দেন। এই যেমন আমি মান্থলি সেট করছি, দেখেন এই যে লাস্ট একবার জানুয়ারি, এটা প্রতি মাসে আমি করে আসতেছি, প্রতি মাসে আমি এটা করে আসতেছি। আমি প্রায় টার্গেট হচ্ছে 19,37,001 এই যে হিসাব বের হয়ে গেছে। টোটাল আমার এই টোটাল পুরা ইনকাম, টোটাল প্রজেক্ট 2, এটা প্রজেক্ট 2 এর একটা হিসাব, মান্থলি সেল, এবং এখানে মান্থলি সেল এবং টার্গেট সবকিছু মিলে আমি একটা টোটাল পুরা কাগজ অ্যাচিভমেন্টের টার্গেটটা দিয়ে দিছি আমি টোটাল এখানে 1 মাস। এটা কিন্তু জানুয়ারি 2022-এর। এইভাবে করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রতি মাসের প্রথম দিন আমি ঘুম থেকে উঠেই যে কাজটা করি সেটা হচ্ছে হিসাব নিকাশ। আমি যে টার্গেটটা নিয়েছিলাম, যে হিসাব করেছিলাম, সেটা থেকে আমি কতটুকু এগিয়ে, কতটুকু পিছিয়ে। আমি কাগজের বিশ্বাসী, আমি লিখতে চাই, লিখে রাখতে চাই। এবং এই যে এটা হচ্ছে আমার প্রজেক্ট 1 স্টার ডায়মন্ড, আমি প্রত্যেকটা ডায়মন্ডের কি অবস্থা আমি কিন্তু এই কাগজটা ধরলে আমি বুঝতে পারি। আমাদের ডায়মন্ড লাগে মাত্র 20টা ক্রাউন অ্যাম্বাসেডর হতে। আমি এই 20টা লোকের নাম, ডাটা, এখানে কত পয়েন্ট আছে, তারা কোন কোন মাসে আপডেট হচ্ছে, কত পয়েন্ট, এটা হচ্ছে প্রজেক্ট 1, এটা হচ্ছে প্রজেক্ট 2। আমি এখানে 20টা লাইনের অবস্থা আমি দেখতে পাই, বুঝতে পারি কি হচ্ছে, কোথায় না হচ্ছে। এবং দেখেন এখানে আমি কিন্তু দেখেন বোনাস স্টেটমেন্ট, ইনকামে যে আমি টোটাল পিবি এটা টার্গেট সেট করছি, আর টোটাল আমি কত অ্যাচিভমেন্ট করবো সেটা এখানে আমি লিখবো। এবং বোনাস স্টেটমেন্টে আমার ইনকাম কত বের হয়েছে আমি কিন্তু হিসাব করে রাখি, আবার হিসাবের সাথে মিলাই। এবং 2.5% টাকা আমি কিন্তু জাকাত ফান্ডের জন্য দিই, আমার ইনকাম যাই হয় তার 2.5% টাকা আমি জাকাত ফান্ডের জন্য রেখে দিই। এবং এই যে
এই যে আমি এখানে হোম ফার্নিচার, এখানে অনেক জিনিসগুলো আমি অ্যাচিভ করেছি, কিন্তু আপনি আপনার মতো করে লিখেন। আমি আপনাকে একটা জাস্ট দিয়ে দিলাম যে আপনি প্রথম অবস্থায় লিখেন যে হোম ফার্নিচার কিনবেন, আপনি এটা কিনবেন, সেটা কিনবেন, ওটা কিনবেন, একটা বাজেট দেন, ডেট দেন, যেটা আমি বলছি স্পেসিফিক আপনার ইনকামের সাথে জড়িত। কিন্তু ফার্স্ট অফ অল আপনি মার্কেটিং প্ল্যানটা, যারা স্টার ডায়মন্ডের নিচে, আপনার কাজ হচ্ছে প্রথম স্টার ডায়মন্ড অ্যাচিভ করা। দ্বিতীয় হচ্ছে আপনি স্টার ডায়মন্ডের পাশাপাশি আপনি আস্তে আস্তে করে আপনি সেই টাকাটাকে আপনি কি করবেন, সেটা কোথায় কোথায়, যেমন আমি এখানে একটা দেখেছি যেখানে ডিজিটাল স্টুডিও, এটার জন্য বাজেট এত আমি দিয়েছি। এখানে ওমরা হজ করতে চাই নভেম্বর এত তারিখের মধ্যে, এটা এই যে আমি এখন জাকাত দিতে চাই 2.5% ইনকামের জাকাত, আমি কোথায় কোথায় দিব, আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই সেটা, এবং আমার মিশন কোথায়, এটা এটা ছিল 2021-এর একটা মিশন, যেখানে বাজেট ছিল 25 লাখ, সেটাকে আমি ডেভেলপ করছি। আমার গাড়ি পছন্দ হয় না বাংলাদেশে, অনেক গাড়ি, সেটাকে 50 লাখে নিয়ে গেছি, যেটার 31/12/2022-এ আমার গোল সেটিং। এবং এর মধ্যে 2000 আমি ডিসেম্বরের মধ্যে আমি যেটা করব, 2000 থেকে 2022 অর্থাৎ 2000 থেকে 2200 স্কোয়ার ফিটের মধ্যে একটা ফ্ল্যাট নিব ডিসেম্বর 2022। 22 কেন্দ্রিক আমার গোল এগুলো, আপনি আপনার মতো করে সিম্পল সাজান, আপনি আপনার মতো করে। এবং আলটিমেটলি বিজনেস গোল কি, এটা ছিল আমাদের বিজনেস গোল আগের আগের গোল, যেটা আমার যে এই যে বিজনেস গোল আপনারা দেখেছেন, আমি কিন্তু ডিসেম্বর পর্যন্ত আমার কিন্তু গোল্ড ডায়মন্ড হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, পিছিয়ে গেছে। এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড যেমন হওয়ার কথা ছিল নভেম্বরে, কিন্তু সেটা হয়তো ডিসেম্বর পর্যন্ত আসবে, জানুয়ারি পর্যন্ত, জানুয়ারি 2022-এ গিয়ে এটা ঠেকবে। এটা ছিল আমার গত বছরের গোল, কিন্তু এবছরের গোল হচ্ছে এটা। এই যে এখানে গোল সেট করা হয়ে গেছে অলরেডি, 2022-এর টোটাল পুরো গোল সেট করা হয়ে গেছে। এখানে এখানে আলটিমেটলি গোল সেট করা হয়ে গেছে ক্রাউন অ্যাম্বাসেডর। এখন এই যে গোল সেটটা করলাম আমি, এটা আমাকে কি করছে, এই যে গোল সেট করি নাই শুধু, আমি পার্সন সিলেক্ট করছি, আমার সেই 20 জন লোক কোথায়। যেমন এটা আপনাদের সাথে আমি 2021 সালে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আসতে আসতে প্রায় আমি 6 পর্যন্ত তো আসতে পারছি, বাকিগুলা 5 লাইনে আছে, উইথিন শর্ট টাইমের মধ্যে দেখা যাবে ওদেরকে ডায়মন্ড হিসেবে। এবং বাকি 10 জনকে আপনারা উইথিন শর্ট টাইমে হয়তো দেখবেন, তাদের 10 জনের ডিক্লারেশনও আসবে। সিলেকশন চলতেছে, কথাবার্তা চলতেছে, একটা রেঞ্জ পর্যন্ত আমি দেখবো তাদেরকে, তারপরে যাচাই বাছাই শেষে আমি তাদেরকে ছবি যেদিন থেকে বসাবো সেদিন থেকে সিল মোর লেগে গেছে, মনে করলো যে তার ডায়মন্ডশিপ মিস নাই আর। তো সো এই যে এই যে লিস্টেড এই যে দেখেন এখানে লিস্টেড নামটা, এটা কিন্তু আমি 2021 সালের প্রথম দিকে করেছিলাম, এবং 2021 সালের শেষ নাগাদের চিত্র হচ্ছে এরা আজকে উঠে আসছে। ইনশাআল্লাহ বাকি যারা আছে এরা উইথিন শর্ট টাইমের মধ্যে উঠে আসবে। তো সো 2025 সাল নাগাদ গোল সেট হচ্ছে এরকম 3.5 করোড়ের একটা গোল সেট। তো সো গোল স্পেসিফিক, মেজারেবল হওয়া দরকার, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইমলি হওয়া দরকার, টাইম জোন থাকা দরকার, এবং লিডার লিড বাই এক্সাম্পল। এক্সাম্পল শো করার বিকল্প কোনো পথ নাই। আপনাকে যত কথাই বলেন, সব কথার কথা হচ্ছে যে গোল আপনাকে শো করতে হবে। শো মিনস হচ্ছে আমি এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমি 10 লাইন স্টার এজেন্ট আছে, 10 লাইনই কোয়ালিফাই, এগুলো থাকবেই। আমি এর আগের মাসে যদি আমি সময় পাইনি, সময় থাকলে আমার 9 10 9 10 মিস করা যাবে না, কোয়ালিফাই মিস করা যাবে না। সো লিডার লিড বাই এক্সাম্পল, আপনাকে এক্সাম্পল শো করতে হবে। তো সব সময় যে কথাটা বলতে চাই আমি আপনাদেরকে, সর্বোপরি আমরা যদি যদি ঠিক হয়ে যাই, নিজের জায়গায় যদি একটা পরিবর্তনের ডাক আসে। একটা কথা আছে আমাদের আঞ্চলিক ভাষায়, যদি আপনার গায়ে আগুন লাগে বা আপনার বাড়িতে আগুন লাগে, তখন আশেপাশের অন্তত ছ্যাঁকা লাগে, দাগ পড়ে যায়, আগুন লেগেছিল এরকম একটা দাগ থেকে যায়, গাছ গছওয়া সবকিছুর মাঝে একদম সিম্বল থেকে যায়। আপনি এরকম করে একটা জেগে উঠতে হবে, লড়ে ছড়ে বসতে হবে, 2022-এ হুঙ্কার দিতে হবে, আপনার বাজেট, আপনার ডিক্লারেশন দিয়ে দিতে হবে, ওপেন ডিক্লারেশন। তখন আপনার রক্ত মাংস সবগুলা টকবকে টকবকে ফুটতে থাকবে, তখনই গিয়ে বিজনেসটা শুরু হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর দ্য ইউর টাইম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে যিনি ইনভাইট করেছেন আমি অসংখ্য ধন্যবাদ, স্যারের প্রতি কৃতজ্ঞ। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে।